জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তাকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করেছে বুধবারই। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রায় 14 বছর ধরে জোর করে বাড়ি দখল করে রাখা, বাড়ির মালিককে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ। আর এই জয়প্রকাশ মজুমদারকে নিয়ে পুলিশ যখন তার অফিসে তল্লাশিতে যায়, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে আসে। তল্লাশি অভিযানে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। দেখুন সেই ছবিটা। এর আগে চোর চোর স্লোগান দেওয়া হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে। জনরোষের মুখে গাড়ি থেকে নামতেই চাইলেন না জয়প্রকাশ। আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। জনরোষের মুখে গাড়ি থেকে নামতেই চাইলেন না জয়প্রকাশ মজুমদার। পুলিশ তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু জয়প্রকাশ নারাজ। এই ক্ষোভের মুখে, জনরোষের মুখে হেনস্থার শিকার হবেন না তিনি, এই আশঙ্কায় তিনি গাড়ি থেকেই নামতে চাইলেন না। আমি নামবো না, আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। তৃণমূল নেতারা কাঁচা ডিম খাচ্ছেন, সিদ্ধ করার সময় নেই বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আর টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। এই ধরনের লোকেরা কী ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। মানুষকে এত বোকা ভাবেন এরা, হচ্ছে যা ইচ্ছা করবো, উপর দিয়ে মারিয়ে চলে যাব, দিনের পর দিন মানুষ কিছু করবে না। ভারতের গণতন্ত্র আর ভারতের জনগণ কত সজাগ সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। বাকি যাদের যেখানে যাওয়ার নিশ্চয়ই যাবে।